এক্সেল দেখলে ভয় লাগে, স্যালারি শিট তৈরি করতে প্রবলেম? নো টেনশন, এই ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনিও স্যালারি শিট তৈরি করতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রুবেল মাহমুদ, আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করব। সার্চ বারে লিখতে পারেন এক্সেল, দেখুন চলে এসেছে। অথবা আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্লিক করলেন। দেন আপনার একটা নাম দিলেন স্যালারি শিট। দেন ডাবল ক্লিক করে এটা ওপেন করলেন। প্রথমে আমরা কি করব, উপরে কয়েকটি রোকে টাইটেল করার জন্য রেখে শুরু করব। সাপোজ আমি এখান থেকে শুরু করতেছি। এক্সেলের প্রথমে কি থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে, আমরা দিচ্ছি সিরিয়াল দেন নেম, তারপরে কি দিতে পারি বেসিক, দেন ট্রান্সপোর্ট, দেন মেডিকেল, দেন ট্যাক্স, তারপরে যদি অ্যাডভান্স নেয় কোনো এমপ্লয়ি সেটা দিতে পারি। দেন আপনার কোম্পানির হিসাবে আরো কিছু অ্যাড করতে পারেন, আর যদি আর কিছু না থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন নেট স্যালারি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা জায়গা কম দেখাচ্ছে, এগুলো আমি আর একটু বড় করে নিতে পারি। দেখুন নামের ঘরটা একটু বড় থাকে, আমরা বড় করে দিচ্ছি। সিরিয়াল নাম্বারটা একটু ছোট থাকলে সমস্যা নেই। দেন বেসিকটা একটু বড় করে দিই, উপরে ধরে এভাবে স্ক্রল করে বড় করে দিবেন আপনার সুবিধা মতো। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই রোয়ে যে লেখাগুলো আছে এগুলো মাঝখান বরাবর থাকুক। তো এর জন্য আমরা কি করব, এই রোটা সিলেক্ট করলাম, দেন এটা সিলেক্ট করলাম। আমরা চাইলে উপরে এটাও সিলেক্ট করে দিতে পারি যাতে লেখাগুলো মাঝখান বরাবর থাকে। আপনি যদি সবগুলোই চান তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দিতে পারেন মাঝখান বরাবর। তো আমি চাচ্ছি যে শুধু এই রোটা থাকুক, এজন্য আমি শুধু এই রোটা সিলেক্ট করে দিয়েছি। তো এখন উপরে একটা টাইটেল দরকার, তো আমি এখান থেকে মাউস চেপে রেখে সিলেক্ট করে নিলাম পর্যন্ত। দেন কি করব, মার্জ করে নিলাম, পুরোটা একটা ঘরে পরিণত হলো। এখানে আমরা লিখবো স্যালারি শিট। এবার আমরা দেখছি যে এই লেখাগুলো অনেক ছোট দেখাচ্ছে, আমরা একটু বড় করে নিব। সেজন্য আমরা আবার এখানে এটা সিলেক্ট করে এইখানে বড় এটা উপরে ক্লিক করব। আপনারা চাইলে এইখান থেকেও করতে পারেন, সাইজ সিলেক্ট করে দিতে পারেন। আমি এইখান থেকে এটা আস্তে আস্তে বড় করে দিচ্ছি, আর যদি ছোট করতে চান তখন এটা চাপ দিবেন। তো আমি এটা আমার সুবিধা মতো করে নেব। দেন আমার এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দরকার সৌন্দর্যের জন্য। আমি কি করব, এই বালতির এখানে ক্লিক করব, এখানে গিয়ে এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেব। দেন আপনি চাইলে এটাও একটা কালার দিয়ে দিতে পারেন। সাপোজ আমি এখানে এই কালারটা রাখছি। দেন এখানে আমরা প্রথম ঘরে সিরিয়াল নাম্বার দিব 1 2। আমরা কিন্তু আর দিব না, আমরা কি করব, এই আমার মাউস পয়েন্টারটা এখন মোটা প্লাস অবস্থায় আছে, এভাবে সিলেক্ট করব দুইটা, এই কানায় নিয়ে এসে তখন চিকন প্লাসে পরিণত হবে। এটা ধরে নিচে টান দেব। দেখুন আপনি যত টানবেন তত আপনার সিরিয়াল নাম্বার অটোমেটিক চলে আসবে। এটা আমি জাস্ট দেখালাম আপনাদের, আমার এখন এত দরকার নেই। দেন এরপরে যেটা করব, নেমের ঘরে এমপ্লয়ীদের নাম বসাবো, রুবেল, মাহফুজ, শাকিল, মেহেদি, মাশরাফি, ইটিসি। দেন এখানে আমি বেসিক স্যালারি দিব। সাপোজ আমি এখানে দিচ্ছি 30,000, তারপরে 25,000। দেন ইন্টার দেবো, ইন্টার দিলে অটোমেটিকলি নিচে চলে আসবে। দেন এখানে আমি দিয়ে দিই যে সাপোজ বেসিকের 5% হচ্ছে আপনার ট্রান্সপোর্ট, 7% আপনার মেডিকেল, ট্যাক্স হচ্ছে আপনার 5%। মানে বেসিক স্যালারির এত পার্সেন্টটা এই সব ঘরে জমা হবে। এগুলো দেয়া থাকবে না, এগুলো জাস্ট বোঝার জন্য আমি লিখে নিয়েছি। এগুলো আপনারা পরে মুছে দিবেন। আমি
5%টা কিভাবে হিসাব করবেন সেটা দেখাচ্ছি। এখানে সূত্র আছে একটা, এই সূত্রটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো প্রথমে দিবেন সমান চিহ্ন, দেন বেসিকে ক্লিক করবেন। বেসিকে ক্লিক করার পরে এখানে দেখেন C7 চলে আসছে, দেন ইনটু অর্থাৎ গুণ চিহ্ন, কত পার্সেন্ট? 5%, তো আমি 5% দিলাম। দেন পার্সেন্ট আছে কোথায়? শিফট চেপে 5-এ, দেন এন্টার দিয়ে দিন, দেখুন চলে আসছে কিন্তু। দেন মেডিকেলের জন্য 7% পাবে, তাহলে এটাও একইভাবে হিসাব হবে। প্রথমে কি করব আমরা, সমান চিহ্ন দিব, দেন বেসিকের ঘরে ক্লিক করব, দেন ইনটু, দেন 7%, দেন এন্টার। আমরা ট্যাক্সের ঘরে যাই, একইভাবে সমান চিহ্ন, দেন বেসিক ইনটু 5%, দেন এন্টার। এখন অ্যাডভান্সে কিন্তু আমাদের এই পার্সেন্টের হিসাবটা হবে না, কারণ আপনার এমপ্লয়ি অ্যাডভান্স নিতেও পারে, না নিতে পারে। এটা যদি নিয়ে থাকে তাহলে আমি 5,000 লিখলাম, দেন যখন সে যদি ফেরত দিয়ে দেয় তাহলে এটা আমরা মুছে দিলাম, আর যদি ফেরত না দেয় তখন এটাকে আমরা নেট স্যালারিতে হিসাব করে দেব। এখন নেট স্যালারিটা কিভাবে হিসাব করব? তো নেট স্যালারি হিসাব করা নিয়ে অনেকে সমস্যায় পড়েন, এটা একটু মনোযোগ সহকারে সূত্রটা দেখবেন, আশা করি পারবেন। তো প্রথমে কি করব, আগের মতো সমান চিহ্ন দিব, দেন বেসিক। এখন ট্রান্সপোর্ট কি অফিস দিবে না কেটে নেবে? অবশ্যই দিবে, কারণ ট্রান্সপোর্ট ফি আপনার অফিস যদি প্রোভাইড করে তাহলে প্লাস করবেন। তো আমি প্লাস দিলাম ট্রান্সপোর্টের 1500। দেন মেডিকেল, এখন মেডিকেল কি দিবে না কেটে নেবে? যদি দেয় তাহলে প্লাস মেডিকেল। দেন ট্যাক্স কি দিবে না কেটে নেবে? এখন ট্যাক্স কিন্তু কেটে নেবে, সেজন্য মাইনাস ট্যাক্স। এখন অ্যাডভান্স কি দিবে না কেটে নেবে? যদি অ্যাডভান্স নেন তাহলে অবশ্যই কেটে নেবে, তাহলে মাইনাস অ্যাডভান্স, দেন এন্টার। দেখুন যদি অ্যাডভান্স আপনার ফেরত দিয়ে দেয় তাহলে কি হবে? এখানে 0 দেন, দেন এন্টার দেন, দেখুন এখানে চলে আসছে। একইভাবে আপনার কিন্তু সবগুলো করার দরকার হবে না, একটা করার পরে সূত্রগুলো বসাবেন, দেন এই মোটা প্লাস চিহ্নকে কণায় ধরবেন, ধরার পরে চিকন প্লাস চিহ্ন আসবে, দেন এভাবে টান দেবেন, হয়ে গেল। দেন এটা হয়ে গেল। এটা আপনি ইচ্ছা মতো এটা ম্যানুয়ালি বসাই নেবেন, টান দিবেন, দেন এভাবে টান দিবেন, হয়ে গেল। এখন আমি তো এই কয়েকজনের দেখাইলাম। এখন ধরেন যে আপনার অনেক এমপ্লয়ি, তখন কি করবেন? তখন হচ্ছে যে যখন স্ক্রল করবেন তখন আর এভাবে চলে যাবে উপরের হেডলাইন গুলো, তখন বুঝবেন না কোনটা কিসের ঘর ছিল। তাহলে আমাদের কি করতে হবে, এই কয়টা আমাদের স্টপ করে রাখতে হবে, তো স্ক্রল করে না চলে যায়। সেজন্য কি করতে হবে, 0 পর্যন্ত স্টপ করে রাখবো, তারপরের রো সিলেক্ট করতে হবে। পরের রো সিলেক্ট করার পর ভিউ অপশনে যাব, দেন ফ্রেশ, এখান থেকে প্রথমটাই গেলাম। এখন দেখি আমরা একটু ট্রাই করে দেখুন। এখন আপনার যত নিচে যান না কেন এই রো গুলো কিন্তু এখানে স্টপ থাকতেছে, এতে কি হচ্ছে, আপনি যত লিখেন না কেন এই রো গুলো আমার ঠিক থাকতেছে। তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ।